দলীয় প্রতীক দিয়ে আমার নাটোরের বড়াইগ্রামে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার চান্দাই ইউনিয়নের দাসগ্রাম মাদ্রাসা মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। চান্দাই ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ইমতাজ আলীর সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা। চান্দাই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাইদুলের সঞ্চালনায় এ সময় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক কানন, সদস্য সচিব শাহিন খলিফা সহ 2 শতাধিক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, দুলুভাইয়ের দৃষ্টি আকর্ষণ করব ভাই, চান্দা ইউনিয়নে আপনি নিশ্চয়ই জানেন আমি দীর্ঘদিন ধরে দল করে আসছি। আপনি জানেন আমার অপরাধ কি, আমাকে দুইবার দলীয় প্রতীক দিয়ে আমাকে এখানে নির্বাচন করানো হয়েছে। আমি বিগত দিনে নির্বাচনে সারা বাংলাদেশে যত প্রার্থী দিয়েছিলেন বিএনপি থেকে চেয়ারম্যান প্রার্থী, সারা বাংলাদেশের সমস্ত প্রার্থী মাঠে থেকে উঠে গেছিল। আপনার কোন প্রার্থী জোর গলায় বলতে পারবে না আমি মাঠে নির্বাচন করেছি, এ কথা বলার কারো সাহস নাই। একমাত্র ব্যক্তি আমি আপনার প্রার্থী, এই চান্দা ইউনিয়ন বিএনপির প্রার্থী, ধানের শীষের প্রার্থী। আমি এই মাঠে আমি খেলেছি, আওয়ামী লীগের সঙ্গে খেলেছি, আমি এই মাঠে নির্বাচন পর্যন্ত ছিলাম, আমি নির্বাচিত হয়েছিলাম, জনগণ ভোট দিয়েছিল। কিন্তু দুঃখের বিষয় এই সরকার কায়দা করে ঘোষণা দিয়ে নিয়ে দিছে। আমি সংক্ষেপে আমার বক্তব্য এখানেই শেষ করব। আপনি দেখে যান আমাদের কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে, জনগণ আমাদের বাদ দেয় নাই। আপনারা কে বাদ দিচ্ছেন? হাত তুলে দেখান। জনগণ বাদ দেয় নাই। আপনি দেখেন দুলু ভাই, আপনি দেখেন জনগণ আমার ভালোবাসা আছে, সেই ভালোবাসার আমি কোনো পদে নাই, আমি ডাক দিয়েছি, আমার ডাকে সাড়া দিয়ে জনগণ শত শত জনগণ উপস্থিত হয়েছে। বাস্তবে আপনি দেখবেন। এই বলে আপনার সুস্বাস্থ্য কামনা করে আমার আগামী দিনে যে প্রার্থী যে কমিটি দিয়েছে এই কমিটিকে জনগণ প্রত্যাখ্যান করেছে। এই কমিটি মানবে না, এই কমিটি মানে না, প্রত্যাখ্যান করেছে। এই বলে আপনারা কি প্রত্যাখ্যান করেছে? নতুন কমিটি চান? নতুন কমিটি চায়, আবার নতুন কমিটি দিবেন। আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই, আজকে মিথ্যা মামলার বোঝা নিয়ে বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে মিথ্যা মামলা দিয়ে তাকে আজ কারা অন্তরালে রেখেছেন। তার তিনি আজকে অসুস্থ অবস্থায় জীবনযাপন করছেন, তার সুচিকিৎসার ব্যবস্থা বর্তমান সরকার করছে না। আপনারা জানেন আমাদের বিএনপির কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নাটোর জেলার সবচাইতে জনপ্রিয় নেতা, আমার প্রিয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই আজকে অসুস্থ। আজকে তার রোগ মুক্তির জন্য আপনারা দোয়া করবেন। পাশাপাশি আপনারা জানেন নাটোর শহরে এই আলো বাতাসে মাটি ও মানুষের মাঝে তিল তিল করে বেড়ে উঠেছে নাটোর জেলা ছাত্র দলের সাবেক সভাপতি, নাটোর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, নাটোর জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন ভাইকে তারা আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসীরা নির্মম ভাবে তাকে কুপিয়েছে এবং তাকে গুলি করে হত্যা করার চেষ্টা করেছে। এই হত্যা এবং কুপানো এবং তাকে এই মারধরের বড়াইগ্রাম উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি। প্রিয় ভাই আমার, আমি আপনাদের কাছে জানাতে চাই, আপনারা আগামী দিনে এই গণতন্ত্র হরণকারী এই স্বৈরাচারী সরকার ভোট ও ভাতের অধিকার তারা আজকে বাংলাদেশের মানুষের কাছ থেকে কেড়ে নিয়েছে। এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। এই সরকারের বিরুদ্ধে আরো দুর্বার আন্দোলন করে তোলার জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমি পাশাপাশি আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আপনারা জানেন এই চান্দা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের ডাকে আজকে এই মাঠে অসংখ্য নেতা কর্মী হাজির হয়েছে। আমি হাবিব ভাইয়ের পক্ষ থেকে আমার প্রিয় নেতা দুলু ভাইকে অভিহিত করতে চাই, ভাই চান্দা ইউনিয়নের বিএনপি হাবিবুর ভাইয়ের অবশ্যই হাবিবুর ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য অসংখ্য নেতা কর্মী রয়েছে এবং